শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। তো বন্ধুরা, এই গড়ের মাঠটা কিন্তু একটা কলকাতা শহরের একটা ঐতিহ্য বলতে পারেন আপনারা, কারণ এটা শহরের মাঝখানে এত সুন্দর একটা জায়গা, এত বড় একটা জায়গা নিয়ে রয়েছে, বিশাল এরিয়া কিন্তু এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কলকাতা শহরের এত ভিড়ভাট্টা, তার মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চারা খেলতে পারে, বিকেল টাইমে অনেকে এসে ঘুরতে পারে, একটা বেস্ট জায়গা। তো এখানে আমরা ঘুরছি, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। যেহেতু রোদ, তাই বেশি ঘুরতে পারছি না এখানে, নাহলে আরেকটু সময় ঘুরতে পারতাম। চলুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এখানে একটা গাছ রয়েছে সুন্দর, গাছটার এখানে ভিতরে সম্ভবত আগুন ধরে দিয়েছিল। আগুন ধরানোর জন্য ভিতরে কিন্তু পুরো গর্ত হয়ে গেছে এখন, দেখি আঙ্কেল আমি শর্টের ভিতরে গিয়ে। তো দেখুন এই পাশে কিন্তু গর্তের ভিতরে একদম গাছের মধ্যে গর্ত। আঙ্কেল তুই কোথায়? আমি তো আছি এখন কয়লার খনিতে। এই গাছের যেখানে দেখি সেখানেই কয়লা। আঙ্কেল বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দূরে হচ্ছে ভিক্টোরিয়া, আমরা ওখানে যাব এখন। আর গড়ের মাঠটা আমাদের প্রায় ঘোরা শেষ, আর আঙ্কেল এখানে সিনেমেটিক শট নিচ্ছে গর্তের ভিতর থেকে। চলো আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা গাছের মধ্যে আছে এখন, দেখুন। ও সত্যি দারুণ। গাছের মধ্যে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে এখানে হয়তো এখানে আগুন জ্বেলেছিল কোনো এক সময়, আগুন জ্বালানোর জন্য ভিতরে একদম গর্ত হয়ে গেছে। দেখুন উপরে একদম অনেকটা জায়গা ফাঁকা, কিন্তু গাছটা এখনো মরেনি। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এখন যাবো হচ্ছে ভিক্টোরিয়াতে। বন্ধুরা কলকাতায় যে গরম, এই গরমে বেশিক্ষণ থাকলে পরে আমরা আফ্রিকার লোক হয়ে যাবো, একদম গ্যারান্টি। ওদের যে হিট আর তাপ, চলুন বন্ধুরা দেখুন পিছনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়াতে যাব, ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবো। তারপর আমাদের সন্ধ্যার সময় ট্রেন রয়েছে বাড়ি যাওয়ার। যেহেতু গতকাল ছিল KKR ভার্সেস RCBর ম্যাচ, খেলাটা দেখলাম, এনজয় করলাম, আর হচ্ছে এখন বাড়ি ফেরার পালা। আর বন্ধুরা দেখুন পিছনে কিন্তু রয়েছে আমাদের কলকাতার সবথেকে যে বড় ভবন আর কি, বিল্ডিং। এটা হচ্ছে 60 তলা বিল্ডিং, দেখতে পাচ্ছেন পিছনে আমার একদম ব্যাকগ্রাউন্ডে। আর এই পাশে হচ্ছে এটা কি শুধু না, বিদ্যাসাগর শুধু না। আর বন্ধুরা এই দিকটা হচ্ছে হুগলি না, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর ওইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ। আর ওই দিক থেকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, ওই পাশে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে একেবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভিক্টোরিয়া। কত করে টিকিট কনফার্ম না? ওকে টিকিট কনফার্ম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিট কনফার্ম, আমাদের টিকিট কাটা হয়ে গেল। ভিক্টোরিয়া মেমোরিয়াল টিকিট 30 রুপিস পার পারসন। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জাস্ট ঢুকলাম এখন, কিন্তু আজ সত্যি ভীষণ গরম, তাও ঘুরছি আমরা। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা একটু পাশটা যাই এবং আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার জায়গা। এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি, বাট এখনও কিন্তু সেটাকে সংরক্ষণ করা হচ্ছে ভালো মতোই, দারুণ। আমরা এখানে ঘুরছি, এত বড় এরিয়া, আপনাদের ঘুরতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, বাট আমাদের কাছে যেহেতু সময় কম আমরা বেশিক্ষণ ঘুরবো না।
সাথে। খুঁজে দিতে না পারলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর সামনে হচ্ছে ভিতরে মিউজিয়াম রয়েছে। যেহেতু আমাদের কাছে অতটা টাইম নেই এখন আর, তাই ভিতরে যাচ্ছি না। ভিতরে যাওয়ার লাইনটা দেখুন একটু, কত টুরিস্ট দেখুন, কত পর্যটক। কোন দিকে? ওই দিক দিয়ে? ওহ, কি চমৎকার স্থাপত্য বন্ধুরা, দেখুন ওই সময়কার ব্রিটিশদের বানানো এখনো চকচক করে, দেখুন দারুণ দারুণ। ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে। বন্ধুরা দেখুন কি চমৎকার পার্ক, ও দারুণ দারুণ। না হাঁটা তো ভালো, আমার তো কোনো ব্যাপার না। ভালো লাগে আঙ্কেল, তুমি হেঁটে দেখে ভালো লাগে। না বন্ধুরা দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড ভিক্টোরিয়া মেমোরিয়ালের। দারুণ দারুণ, এখানটা কিন্তু সত্যি দারুণ, চমৎকার জায়গাটা, দারুণ দারুণ। একদম গাছপালা রয়েছে এদিকে, সত্যি দারুণ। বন্ধুরা আপনারা যারা কলকাতায় থাকেন তাদের কাছে এটা তো একদম জলভাত, কোনো ব্যাপারই না, বাট যারা বাইরে থেকে আসে তাদের কাছে সত্যি এটা খুব ভালো লাগবে পার্কটা, দারুণ একটা পার্ক। তুমিও হেঁটে দেখো আর বন্ধুরা এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাক সাইড, পিছন সাইড থেকে এরকম একটা। আঙ্কেল ইয়েস আঙ্কেল, হাই বলে দাও। কেমন ফিল করছো তুমি ভিক্টোরিয়াতে? আঙ্কেল আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আঙ্কেল এটা আমার সেকেন্ড টাইম, বাট এরকম এসেছিলাম একবার। ঠিকঠাক করে এক্সপ্লোর করতে পারলাম না। না আঙ্কেল, সত্যি বন্ধুরা আমাদের সময় খুবই কম, যার জন্য আমরা এখন কিন্তু ঠিকমতো এক্সপ্লোর করতে পারছি না এই মুহূর্তে। যাক যতটুকু ঘুরলাম, বাট ভালো লাগলো সত্যি। কোনটা? আমি তো দেখাবই। এটা কি কে রে? নাম কি? আচ্ছা বেন্টিং, বেন্টিং, এই সেই বেন্টিং, হারামজাদা হারামজাদা। লর্ড বেন্টিং, লর্ড দেখে ওর নাম এসেছে এবার। না না, তো বন্ধুরা আমরা বলতে গেলে অর্ধেক ঘুরলাম, অর্ধেক ঘুরতে পারিনি, সময়ের অভাবে ঘুরতে পারিনি পুরোটা। তো আপনারা যারা আসবেন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, তাহলে মোটামুটি এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।